আগরতলার বাধারঘাট স্টেডিয়ামে সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। অবৈধ সম্পর্ককে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধের জেরে এই হামলার ঘটনা বলে অভিযোগ আক্রান্ত পরিবারের। অভিযোগ অনুযায়ী বাধারঘাট স্টেডিয়ামের প্রথম গেট সংলগ্ন এলাকার বাসিন্দা কাবের সিনহার বাড়িতে অতর্কিতে চড়াও হয় একদল দুষ্কৃতী। আক্রান্তদের দাবি গায়ত্রী চৌধুরী এবং অরিতা চৌধুরীর নেতৃত্বে হামলাকারীরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। শুধু ঘরবাড়ি তছনছ করেই ক্ষান্ত হননি তারা, বাড়ির সামনে থাকা একটি গাড়ি ভেঙে চুরমার করে দেওয়ার পাশাপাশি 5টি মোটর বাইক ভেঙে পাশের ড্রেনে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রে চেহারা নেই গোটা এলাকা। এই হামলায় 2 মহিলা সহ অন্তত 4 থেকে 5 জন আহত হয়েছেন বলে জানিয়েছে আক্রান্ত পরিবার। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলেও দাবি করা হয়েছে। ঘটনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন আহত কাবের সিনহা। তার অভিযোগ, হামলার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ সামনেই হামলাকারীরা তাণ্ডব চালিয়ে যায় এবং কিন্তু দুষ্কৃতীদের আটক বা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি পুলিশকে। আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার গ্রহণের দাবি জানিয়েছেন আক্রান্তরা। পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ডক্টর মানিক সাহার হস্তক্ষেপও কামনা করেছেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্র জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কিংবা পুলিশের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পালন করছে তারাই যদি আমার যারা মানে যারা কাছে আমরা জামু আমরার উপর অত্যাচার হইলে তারাই যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে, আমরা কার দ্বারস্থ হমো গিয়া সেরা যে আমরা বিচার দো। আর যিনি যে ম্যাম আইছিলেন ওই ম্যাম নিজে খুদ আমারে মানে বাংলাতে কইতে গেলে রেন্ডে বেশ্যা করে নিজে খুদ আমার আরো বিচ্ছিরি কথাবার্তা দিয়ে তাই না আমার গাল লেগে গেছে। সুস্মিতা দেবনাথ তাই না 2 স্টার তাই না আমতলী থানাতে পোস্টিং আছে। আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে এটাই মানে জানতে চাইবো যে স্যার পুলিশ প্রশাসন থেকে যদি আমাদের উপর এইভাবে অত্যাচার হয়, আমাদের কাছে নর্মালি যখন অত্যাচার হয় আমরা পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হই যাতে আমরা বিচার পাই, বা পুলিশ প্রশাসন সাথে করে নিয়ে এসে যদি মাফিয়া গুন্ডা আমাদের উপরে আক্রমণ করে, আমাদের উপরে চড়াও হয়, তাহলে আমরা কার কাছে গিয়ে সেটা আমরা বিচার চামো, কার দ্বারস্থ হবো, আমরা কার উপরে ভরসা রাখবো? আমরা কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? আমার মার গলাতে একটা গলা ছিল মারধরের মধ্যে, এটা কই গেছে না তারাই নিয়ে গেছে জানি না। আমার গলারটা কই গেছে, আমার গলারটা কই গেছে কইতে পারি না জানি না। আমার বাড়ি ঘর ভাঙচুর হইছে, সিসিটিভি ডিভিআর গেছে, ক্যামেরা গেছে। তারা এগুলো শুধু ভাঙছে না, তারা সাথে করে নিয়ে গেছে, কিন্তু এমন না যে তারা ভাঙে আমার কাছে রাখা গেছে। হ্যাঁ আছিল। সুস্মিতা দেবনাথ, আমি নাম শুদ্ধ কইতে বড় আমতলী থানাতে পোস্টিং, এখানে 2 স্টার আছে, তার নাম সুস্মিতা দেবনাথ। তাই নিজে খুদ আছিল, তাই নিজে আমারে কইছে তোমার ডিভিআর দো। আমি যখন কইছি যে আমি ডিভিআর দিতাম না, ডিভিআর দিয়ে আপনি কি করবেন, তখন তাই নিয়ে আমারে ওপেনলি কইছে যে ডিভিআর দিতা না কে না দিয়া কই যাবা তুমি, এমনে হইলো দিবা হেমনে হইলো দিবা কইয়া। তাই নিয়ে দেখছি আমি মোবাইলে রেকর্ডিং করছি। এরপর একটা ছেলেরা চোখে ইশারা দিয়ে আমার মোবাইলটা নিয়ে বাইরে ফেলাইছে। আমি যখন কিছু কইতে গেছি আমি একটা কথাই কইছে, মুখ তুই খুলবি না, মুখ তুই বন্ধ রাখবি, তুই বন্ধ তোর কারণ। এই সুস্মিতা দেবনাথ, মিসেস সুস্মিতা দেবনাথ পোস্টিং আছে আমতলী থানাতে। আচ্ছা, ডিভিআর থেকে পুলিশ দিয়েছে নাকি ছেলেগুলি নিয়ে গেছে? পুলিশের সামনে ছেলেগুলি নিয়ে গেছে। আমার ঘরে ওয়াইফাই ভাঙছে পুলিশের সামনে, আমার উপরে মারছে পুলিশের সামনে, মারে মারছে পুলিশের সামনে, আমার ভাই মামা আমার সবাইরে মারছে পুলিশের সামনে। আমার না তাই না শুধু ফোনে কথা কয়, কিছু কইলে কোনো সারের লগে কথা কইতেছি তো আপনারা কথাবার্তা কইতে দিতেন না, বেশি কথা কন। এই তুই তো একদম চুপ থাকবি,